হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। এটা অনেক পুরনো রেসিপি। মা দিদারা একটা সময় এই রান্নাটাকে আমাদেরকে করে খাওয়াতেন, আর আমরা খুব সোনামুখ করে এই রান্নাটা খেয়ে ফেলতাম। বিকজ এই যে রেসিপিটা, এটা প্রচণ্ড সুস্বাদু, প্রচণ্ড টেস্টি একটা রেসিপি। যাই হোক, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুব ইজি পদ্ধতিতে। আর জানেন তো, এই রেসিপিটা না ভীষণই সোজা একটা রেসিপি, আর ভীষণই তাড়াতাড়ি হওয়া একটা রান্নার রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডাল। কড়াইশুঁটি দিয়ে কিভাবে ডাল রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন, যখন পেস্ট করবেন তখন কিন্তু খুব একটা জল দেবেন না, আর খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। আমি পেস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি যখন মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি তখন পেস্টটা কত সুন্দর ফাইন পেস্ট হয়েছে, সেটাও আমি শেয়ার করেছি। তারপর একটা কড়াই নিয়ে নিতে হবে, গ্যাসের ওপর চাপিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে কিছুটা সর্ষের তেল। যারা সাদা তেল ইউজ করতে চান তাহলে করতেই পারেন, বাট ডালে সর্ষের তেল দিলেই বেশি খেতে ভালো লাগে। তারপর তেজপাতা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে হচ্ছে জিরে। ভালো করে তেজপাতা জিরেটা ভেজে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফেরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু লাল লাল হয়ে যাবে, লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে আমাদের মেইন কুইন, এখানে রান্নার যে মেইন কুইন কড়াইশুঁটির সেই পেস্টটা। ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, ভালো করে পেস্ট করতে হবে, না হলে কিন্তু ওই খোসা খোসা টাইপের কিন্তু থেকে যেতে পারে, সে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যদি চান কেউ শিলেও বেটে নিতে পারেন, আর যারা চান যে মিক্সি, তো মিক্সি, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কোন জিনিসটা ইউজ করে এটাকে পেস্ট করবেন। তারপরে আমি কড়াইতে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফার্স্টে একটু নাড়িয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিতে হবে কিন্তু ওই যে পেস্টটা যে বাটিটাতে লেগেছিল, একটু জল দিয়ে দিতে হবে। আমি ওই বাটিটা ধোয়া জল দিয়েছি। মিক্সারে যেহেতু ওই একদম ঠিক পেস্ট হয়েছে, সেই জন্য আমি একটু পাতলা করার জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। নাহলে যে আমি যে স্বাদটা চাইছি সেই স্বাদটা আসবে না। যারা একটু ঘন ডাল খেতে পছন্দ করেন তারা জলটা একটু কম দেবেন, আর যারা মনে করেন যে না একটু পাতলা হলে ভালো হয়, তাহলে জলটা পরিমাণ মতো মাপ করে একটু দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা রান্নায় নুন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, ফর কালার, ফর টেস্ট, ফর ফ্লেভার হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে হলুদ দিয়ে আমি ডালটা কিন্তু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু কালার চলে এসছে, ওই ফ্যাটে সবুজ কালারটা কিন্তু আর নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। যতটা সুন্দর কালার ততটা সুন্দরই কিন্তু খেতে, ততটা টেস্ট খেতে, যতটা টেস্ট দেখাচ্ছে। তারপর কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাঝখানে কিন্তু আর কোনো প্রসেস নেই, কিছু নেই, জাস্ট ওয়েট করতে হবে। তারপরে ভাজা মশলা দিয়ে দিয়েছি, খাড়া মশলা যেটাকে বলে, সেটা দিয়ে দিয়েছি। আমি ভালো করে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। বেটে সুন্দর করে আমি এখানে মিক্স করে দিয়েছি ভাজা মশলা। মিক্সড করে দেওয়ার পরে ফুটবে, ফোটার পরে ভালো করে চপ করে নিয়েছি কোরিয়েন্ডার লিভস আমি ভালো করে চপ করে নিয়েছি, নিয়ে আমি ডালে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা কিন্তু ডালটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ভালো করে ফ্লেভার ফ্লো হয়ে গেলে তারপর ডালটা কিন্তু আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর, এখনই ভিডিওতে দেখে আমার মুখে জল চলে এসছে। যখন খেয়েছিলাম না, দারুণ ছিল, বিশ্বাস করুন। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এটা করে একবার ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিন ভিডিওটি, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে আর করে খেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোরে ভোরে খাবার খান, অবশ্যই হেলদি খাবার খান। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সবাই কিন্তু ভালো থাকবেন।